দেবদা কংগ্রাচুলেশন দাদা, তোমার 5 লাখ পরিবার হয়ে গেছে। 5 লাখের বেশি, 5 লাখ। আর ইউটিউবে কত হয়েছে দাদা? ইউটিউবে 4 লাখ 4 লাখ 60, তাই তো? মোটামুটি 5 লাখ খুব তাড়াতাড়ি হতে চলবে, বন্ধুরা যদি একটু বেশি বেশি করে ভালোবাসা দেয়। আমি ইউটিউবে কাজটা একদমই বন্ধ করে দিয়েছিলাম কয়েক মাস। আচ্ছা, ওর জন্য অ্যাকচুয়ালি কি বলতো, মা নিয়ে থাকি তো, মায়ের দেখাশোনা করতে গিয়ে আর ভিডিও হয় না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। দুটো অবধি আমাকে কাজ করতে হয়। একটা বাড়িতে ছোট একটা বাচ্চা থাকলে তাকে নিয়ে মা বাবা কি করে, তারা জানে যেটা, তারা আমাকে বুঝবে, তারাই ছাড়া আমাকে কেউ বুঝবে না। তো সকালবেলা উঠে আমাকে কাজ করতে হয়, চান ফান করাতে হয়, খাওয়াতে হয়, মানে মাসিমাকে, তোমার মাকে। তারপরে সে মানে নর্মাল ভাবে থাকে না। ঘরের অবস্থা মানে এখন বয়স হয়ে গেছে, পায়খানা বাথরুম সব বিছানার মধ্যে, বিছানায় করে নেয়, সেগুলো কি সবকিছু পারফেক্ট সেইভাবে আমাকে তাকে রাখতে হয় সুন্দরভাবে যত্নে। আমাকে যেমন যত্ন করে বড় করেছে, তাকে আমি সেইভাবে রাখার চেষ্টা করি। হ্যাঁ, একটা কথা আমার বলার আছে এই ভিডিওর মাধ্যমে, যে মা বাবাকে কেউ কষ্ট দিও না, কেন উপরে কিন্তু ভগবান বসে আছে, তোমার লাইন আসছে পিছনে। অতএব মা বাবাকে না কেউ কষ্ট দিও না। আমার মা না আমার কাছে রানী। আচ্ছা দাদা তোমাকে একটা কোশ্চেন করি, এটা আমার করাটা ঠিক না। এই যে যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে আসে, প্রচুর অর্থের কোনো অভাব নেই, তাদের জন্য তুমি একটু কিছু বলো, জানি তারা এই ভিডিওটা দেখে শিক্ষা পাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে মা বাবার স্বাদ একবার নিয়ে দেখো, এই যে কি জিনিস, তুমি পাগল হয়ে যাবে। মা বাবার সাথে দুটো কথা বলে দেখো, টাকা কামিয়ে কিন্তু তোমার সঙ্গে যাবে না, মা বাবার ভালোবাসাই তোমার সঙ্গে যাবে। বুঝতে পেরেছো? অনেকেই অনেক রকমের বলে, আমার মা এরকম, আমার বাবা এরকম। মারা গুতো গন্ডগোল যা করুক না কোনো, ফিরে আবার কিন্তু তারাই খুঁজতে যাবে, কোনো বন্ধু বান্ধব কিন্তু একদম খুঁজতে যাবে না তোমাকে। বন্ধু বান্ধব যতদিন তোমার পকেটে পয়সা আছে, পয়সা শেষ, বন্ধু বান্ধবও তোমাকে লাথি মারবে। গল্প আমার কাছে অনেক আছে। আমার বন্ধু বান্ধবরা আমার ঘরে ট্রাকের জামা কাপড় সবকিছু চুরি করে নিয়ে গেছে 40 খানা। তাদের মুখের দিকে তাকিয়ে আমি কেস টেস করিনি। আমার অনেক গল্প আছে, অনেক। আর একটা কথা বলছি তোমাদেরকে, আমিও নিজের লাইফ থেকে এটা ইউটিলাইজ করেছি, কিংবা আমার সাথে এগুলো হয়েছে। আমি আজকের থেকে ভিডিও থেকে কথা দিলাম, দেবাশিস দার বাড়িতে সমানে সমানে মিলবো। মানে আমি যেমন অবস্থাপূর্ণ, আমি তেমন মানুষদের সাথেই মিশবো। আমি মিশবো রাঘব বোয়ালের সাথে একদমই তাই আর করতে যাবো না, বুঝলে দাদা? না, আমার ব্যাপারটা একটু আলাদা। আমি দেখো, আমার কথা আছে, আমার মন এত বড়। আমি বলি যে আমি হয়তো মহাগরিব, কিন্তু আমি মনের দিক দিয়ে মহারাজ। একদম। আমি সবার সাথে মিশবো, যাকে দেখবো যে একটু বেকা, নমস্কার দিয়ে বলবো তুমি বেকাই থাকো। মানে আমার বিষয়টা কি, আমি মানুষকে খুব সহজে আপন করে নি, ভাবি ও মানে বিশাল কিছু, আমার রক্তের কিছু, কিন্তু ও যে দুদিনের সেটা আমি আর বুঝতে পারি না। না, আমার মানে ব্যবহার করতে আসে। এইটা তবু একটা কথা আছে, চেষ্টা করো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই আমি চেষ্টা করে যাচ্ছি, ভালো কোনো বন্ধু যদি পাই সেই রকম ভাবেই থাকি, তাই আমি খুঁজতে থাকি। যেই দেখি একটু বেকা, নমস্কার দিই, সরে পড়ি। এই আছে আমার, মানে আয়া তো ওয়েলকাম, নেই আয়া তো ভিরকম, আয়া তো বেস্ট, নেই আয়া তো নেক্সট। তো ব্যাপারটা আছে কি, ভিডিওর লাস্ট কথা আছে, মা বাবাকে ভালোবাসো, সুন্দরভাবে বুকে জড়িয়ে ধরে রাখো। এর মতো শান্তি জগৎ সংসারে নেই। স্বয়ং ভগবানও বলেছে যে মা বাবার পরিচর্যা করে, দেখাশোনা করে, সে আমার পুজো করে। ঠিক আছে, এটা আছে কথা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।